সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি চিরুনি নিয়ে চুলটাকে আঁচড়াতে। কেন বলো তো? কারণ এই চুলগুলো রাত্রিবেলা খুব উস্কো খুস্কো হয়ে থাকে, সকালবেলা উঠে কাজ করতে খুবই অসুবিধা হয়। সেই জন্য কোনো কাজে হাত দেওয়ার আগে প্রথমেই ঘুম থেকে উঠে চুলটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি। আর তারপরে আজকে সকালে আমার প্রচুর কাজ আছে, কেননা এখন বাজে হচ্ছে সকাল 5:30। এখন উঠে গিয়ে আমাকে করতে হবে রান্না। তো রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম ঘরে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরেই হচ্ছে একবারে যাব। তো এই যে কদিন বরের অফিস থাকে, খুব তাড়াহুড়ো থাকে, সেই জন্য দেখো বিছানাটা আজকে অনেক তাড়াহুড়ো করে তুলে নিয়েছি। আর বাইরে দেখো ভোরের আলো সবে সবে ফুটতে শুরু করেছে। তো এই যে এখানে বিছানাটা কোনো রকমে তুলে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। আর জানো তো, তাড়াহুড়োর জন্য ওই দিকটা ঝাড় দেওয়াটা দেখাচ্ছি না, কারণ কি বলো তো, খুব তাড়াহুড়ো। আর বিভিন্ন জায়গায় ঝাড় দিতে গেলে আমাকে ক্যামেরাটা বারবার সরাতে হবে, সেই জন্য আর আমি অতটা রিস্ক নিইনি। তো না নিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে এসে প্রথমেই এই যে ভাতটাকে বসিয়ে দেবো। চাল ধুয়ে দিয়ে দিচ্ছি হাঁড়িতে, দিয়ে ভাতটা হতে থাকবে। কারণ এটা হচ্ছে আমাদের সেদ্ধ চাল, বাড়ির চাল। ভাতটা হতে না অনেকটা সময় লাগে। তোমরা যারা বাড়ির চাল খাও তারা হয়তো জানবে যে সেদ্ধ চাল হলে অনেকটাই সময় লাগে। তো ভাতটাকে বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি হচ্ছে সবজিগুলো কেটে নেব। আর আজকে সবজির মধ্যে আছে কি দেখবে, এই দেখো করলা। তো আজকে করলা আলু দিয়ে, কালকের মাছ ছিল কিছুটা, সেই মাছ দিয়ে তরকারি করে দেবো। আর হচ্ছে ভেন্ডি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করে দেবো। তো সকালবেলা এর থেকে বেশি আর কিছুই করা যায় না। আর বরমশাইকে আগের দিন ডিমের ঝোল করে দিয়েছি, তারপরের দিন সয়াবিন দিয়েছি। তো যেহেতু দুটোতেই মশলা দিয়েছি, তো ও বলছে কি আজকে শুধুমাত্র লঙ্কা চিড়ে দিয়ে রান্না করবে। তো আজকে সেরকমই করব। সেই জন্য প্রথমত ওই যে উচ্ছেটাকে কেটে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আলুটা কাটলাম। তো আলু উচ্ছে কাটা হয়ে গেল। এখন আমি সবজিগুলোকে সুন্দর করে দেখো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে চলে যাব রান্না করতে। তো রান্নার এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর ওই দিকে জানো তো আমার ভাতটা উঠতে গেছে। দাও তোমাদের এদিকে ভাতটা উঠে গেছে, আর আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আমরা কিন্তু বাড়ির সর্ষের তেলে রান্না করি। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা হচ্ছে তোমার রাঁধুনি ফোড়ন। উচ্ছে বেগুন এই সমস্ত তরকারিতে দেখবে রাঁধুনি ফোড়ন দিলে খেতে ভালো লাগে। তো তারপরে উচ্ছে আলু কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। কারণ এটা একটু ঝোল ঝোল করে রান্না করবো, পাতলা করে, হালকা পাতলা একটা সবজি হবে। তো বেশি ঘন করবো না, আর কোনো মশলা তো যাবেই না। তো ঝোলটা ফুটে গেল, তারপরে যে মাছ ছিল মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভাজার জন্য ভেন্ডি আলু আর পেঁয়াজটা কেটে নেব। আর এইদিকে তরকারিটা হতে থাকবে। তো ওই যে তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর বেশি ঝোলটাকে কমাবো না। তো এই যে তরকারিটা নামিয়ে নিলাম, আর ওইদিকে আমার ভাতটা হয়ে গেছিলো, ভাতটাকেও নামিয়ে নিয়েছি। আর তারপরে এখানে দেখো ভেন্ডি আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়ে চলে এসেছি। এগুলো এখন ভাজা বসিয়ে দেবো। তো ভাজার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে, কিন্তু আজকে আমি কিছুই দিলাম না। এমনি ভাজাটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে আমি চলে যাবো বাইরে। একটুখানি বাসি কাজ বাকি আছে, মানে সমস্যাটা হয়ে গেছিলো, শুধু তোমার ওই যে উনুনটা ওইটা ব্যাপারটাই বাকি ছিল। তো সেই কাজটা এখন গুছিয়ে নেবো। আর এদিকে ভাজাটাকে একটুখানি নাড়াচাড়া করে দিয়েই চলে গেলাম। এখানে কিন্তু আমি লবণ হলুদ আগে কিছু দেবো না, কারণ ভেন্ডির মধ্যে আগে লবণ দিলে ভেন্ডিটা পুরো ঘেটে যাবে। তো তারপরে এই যে চলে এসছি, এখানে উনুনের কাছে একটুখানি ভেঙে গেছিলো, প্রথমে মাটি দিয়ে সেইগুলোকে আগে ঠিকঠাক করে নিই। আর তারপর খুব তাড়াহুড়ো করে লেপে দেবো, কারণ যেদিন যেদিন হাজব্যান্ডের অফিস থাকে সেদিন সেদিন সকালটা আমারও খুব তাড়াহুড়োয় কেটে যায়। তো কাজগুলোকে এইভাবেই গুছিয়ে নিই। তো এই যে এখানে আমার উনুনটাকে লেপা হয়ে গেছে, উনুনটাকে লেপে আবার ঝটপট করে ওখানে রান্নার কাছেও যেতে হবে। তারপরে এসে পরিমাণ মতন লবণ আর এই যে হলুদ দিয়ে ভাজাটা আবার দিলাম। নিচেটা একটু একটু লেগে গেছিলো, তো খুব বেশি অসুবিধা হয়নি। দিয়ে এখন সুন্দর করে ভাজাটা ভেজে নিয়েছি। আর তারপরে সমস্ত রান্না করে গ্যাসের এখানটা নোংরা হয়েছিল, গ্যাসটাকে এখন আমি সুন্দর করে ওই যে বাসন মাজার সাবান হয় ওইগুলো দিয়েই মুছে নিচ্ছি। অন্য সময় একটু সার্ফ দিলে কী হয়, তেলচাটা কেটে যায়, মানে যেরকম তেল তেল হয়ে যায়। তো আজকে আর সেরকম কিছুই দিলাম না, আজকে ওগুলো দিয়েই সুন্দর করে মুছে তারপর একটা পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে নিয়ে সেইটাকে দিয়ে মুছে টুছে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে টিফিনটাকে গুছিয়ে দেওয়ার জন্য। তো ওই যে চলে আসলাম টিফিনগুলো গোছাতে, যার যার মানে তরকারিটা দিয়ে দিলাম, আর ভাত ভাজা একটা বাটির মধ্যে দিয়ে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই অবধি।
সকালের কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা পাশে থাকলে না খুবই ভালো লাগে, আমার অনেক কাজের উৎসাহ পাই, কিন্তু যখনই দেখি ভিউ হচ্ছে না ভালো লাগে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।